কক্সবাজার নামটা শুনলেই মনে হবে বিশাল সমুদ্রের এবং বালুময় সমুদ্র সৈকতের কথা, যেখানে দেখতে পাওয়া যায় একসাথে পাহাড় এবং সমুদ্রের বিশাল জলরাশির গর্জন। একই সাথে আপনি দেখতে পাবেন বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রুট। আজকের পর্বে থাকছে ঢাকা থেকে কিভাবে কক্সবাজার যাব, কিভাবে ট্রেনের টিকিট কাটতে হবে তার বিস্তারিত তথ্য। সারি সারি মাছ ধরার এই নান্দনিক ট্রলার এবং ঢেউ যে কোনো কাউকে মুগ্ধ করবে। পাহাড়, সমুদ্র এবং কোরাল যারা ভালোবাসেন তাদের জন্য স্বপ্নের গন্তব্য হতে পারে এই কক্সবাজার। আমি এখন আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনের অপর পাশে আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই পথ দিয়ে প্রবেশ করে এখন স্টেশনের ভিতরে যাব। তবে একটা কথা বলে রাখি, প্রতিদিন ঢাকা থেকে দুইটা ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়, একটি সকালে এবং একটি রাতে। আমি রাতের ট্রেনে যাচ্ছি। রাতের ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে 10টা 30-এ ছাড়ে এবং এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আসে রাত 10টায়। আরও একটা ট্রেন চলে যাচ্ছে আর আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্য। আমাদের মতো সবাই এখানে অপেক্ষা করছে তার গন্তব্যে যাওয়ার জন্য, আবার কেউ বা এখানে তার জিনিসপত্র বিক্রির জন্য ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছেন ফুড কর্নার, চাইলে আপনার প্রয়োজনীয় খাবার এখান থেকে নিতে পারেন। এখানে ট্রেনের সময়সূচি দেওয়া আছে, কখন কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে থামবে এখানে আপনারা দেখে নিতে পারবেন। অপেক্ষার পালা শেষ। আমাদের কাঙ্ক্ষিত ট্রেন চলে এসেছে ঠিক 11টা 5-এ। এখন ট্রেনে উঠে পড়লাম। সবাই তার সিট অনুযায়ী ব্যাগ লাগেজ উপরে তুলে রাখছে। আমিও আমার ব্যাগ রেখে দিলাম উপরে। 11টা 10-এ আমাদের ট্রেন ছাড়লো বিমানবন্দর থেকে। যথারীতি আমরাও আমাদের সিটে বসে পড়লাম। স্পিড মিটারে একটু ট্রেনের স্পিডটা দেখার চেষ্টা করলাম। দেখুন সর্বোচ্চ 65 এবং এভারেজ 62 কিলোমিটার, যথেষ্ট ভালো আমার কাছে মনে হচ্ছে। এটা হচ্ছে ভৈরব নদী। আগে কয়েকবার দিনের বেলায় এই সেতুটি দেখেছিলাম, কিন্তু রাতের বেলায় সেতু দেখতে সত্যি অন্যরকম লাগছে। সেতুর উপর দিয়ে ট্রেন বরাবরই একটি ছোলো যায়। এটা হচ্ছে বায়ো টয়লেট, তবে ভিতরের পরিবেশটা খুবই বাজে, যেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। কীভাবে ট্রেনের টিকিট কাটবেন সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করব। দেখুন, প্রথমে আমি সিলেক্ট করলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশন, দেন কক্সবাজার, দেন আমি কোন কোচে যাব সেটা সিলেক্ট করলাম, দেন আপনাকে ডেট সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে সার্চ ট্রেন এখন চলে এসেছে। দেখেন বিমানবন্দর টু কক্সবাজার, এখানে সবগুলো অপশানই দেওয়া আছে। দেখেন যেটা হচ্ছে হলো সেটা বুকড, আর যেটা আপনার এই যে সাদাগুলো এইটা হচ্ছে আপনার এখন হচ্ছে খালি আছে। এই সিটগুলো আপনি এখান থেকে বুক করে সহজে পারচেস করতে পারেন। দেখেন এখানে লেখা আছে যে ওটিপি যেতে আমার কত 1 মিনিট 22 সেকেন্ড এখানে লেফট দেখাচ্ছে। তো এভাবেই সহজে আপনি ট্রেনের টিকিট পারচেস করতে পারবেন। আর একটা ট্রিক সেটা বলে রাখি, সেটা হচ্ছে 8টার আগে আপনি এটা চার্জ করবেন। ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, বিস্তীর্ণ সব মাঠ সবুজে পরিপূর্ণ। যেহেতু এটা বর্ষাকাল, আকাশে মেঘের ঘনঘটা, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। আর একটা কথা, আমরা যখন বসেছিলাম আমাদের সিটটা ছিল ট্রেনের পিছনের দিকে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের কারণে সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের সিটটা ট্রেনের সামনের দিকে।
চারিদিকে বিস্তীর্ণ জলরাশি, ঝিরিঝিরি বৃষ্টি, অন্যরকম একটা ওয়েদার। আর লক্ষ লক্ষ দেশি এবং বিদেশি পর্যটক প্রতি বছর কক্সবাজার ভ্রমণে আসে। কক্সবাজারের এই আইকনিক রেল স্টেশন হওয়ার পরে আরও বেশি পর্যটক এখন কক্সবাজারে আসতে পারে। যারা ডে ট্যুর দিবেন তাদের জন্য এখন খুব সহজেই এই কক্সবাজার ভ্রমণ করা যায়। অবশেষে চলে এলাম কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে। দূর থেকে দেখা যাচ্ছে ট্রেনে বসে স্টেশনের সৌন্দর্য দেখতে অন্যরকম, এক কথায় অসাধারণ। এই ভিডিওটির মাধ্যমে আমার সাথে আপনারাও উপভোগ করুন কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনের সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। সবার আগে নিউ ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ট্রেন থেকে নেমে পড়লাম। এখন সময় সকাল 7:30। মোটামুটি ঠিক টাইমেই এসে পৌঁছালো আমাদের ট্রেন। সবাই এখন এই স্টেশন থেকে বের হয়ে যাবে। juga. শুভ সকাল কক্সবাজার। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার। এই রেল স্টেশনের কাজটা মূলত শুরু হয় 2017 সালের আগস্ট মাসে এবং জানুয়ারি 2023 এই রেল স্টেশনের কাজটি সম্পন্ন হয়। এটার নির্মাণ ব্যয় প্রায় 214 কোটি টাকা হয়। স্টেশনের স্থপতি মোহাম্মদ ফয়জুল্লাহ এর বাইরের অংশের জন্য একটি ঝিনুকের আকৃতি থেকে স্টেশনের
অনুপ্রেরণা নিয়েছিলেন। আমরা এখন ফ্রেশ হয়ে স্টেশন থেকে বের হলাম। সামনে দেখা যাচ্ছে ঝিনুকের আইকনিক ভাস্কর্য। আমার কাছে খুব ক্রিয়েটিভ মনে হয়েছে এই ভাস্কর্যটি, এবং দেখতে খুব সুন্দর। একই সাথে এটা সমুদ্রের সৈকতের প্রতীকও বহন করে। এই সেই বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। এখান থেকে একটা অটো ভাড়া করে ডলফিন মোড়ে যাব। ওখান থেকে সকালের ব্রেকফাস্ট করব প্রথমে, দেন আমরা মেরিন ড্রাইভ হয়ে রেড ক্রাব সি বিচ, দেন পাটওয়ার টেক সি বিচ, তারপর ইনানি বিচ হয়ে ফিরে আসবো ডলফিন মোড়ে। দুপুরে লাঞ্চ করে যাব কলতলি সি বিচে। আজকে এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে, দেখি কতটুকু ঘোরা যায়। রেলওয়ে স্টেশন থেকে 20 টাকা করে অটো ভাড়া করে ডলফিন মোড় পর্যন্ত আমরা গেলাম।